সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় থাকবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় সবার জন্য সমান, ধনী হোক আর গরিব হোক, কারোর জন্য 48 ঘন্টায় দিন না। তাই সময়কে সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন, আর সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। আপনি যদি বেকার বসে থাকেন অথবা চাকরির পিছনে 2 4 5 বছর ঘোরেন তাহলে আপনার টাইম কিন্তু ওয়েস্ট হয়ে গেল। তাই আমি বলবো, আপনি যদি শুরুতে ব্যবসাটা শুরু করে দেন, পার্ট টাইম হিসেবেই করেন না, পার্ট টাইম ব্যবসা দিয়ে শুরু করেন, ব্যবসাটা শিখেন, তারপরে যদি ভালো লাগে ওই ব্যবসা করবেন, না লাগলে এক সময় রেগুলার ব্যবসা অন্য একটা আইটেম সিলেক্ট করে করতে থাকবেন, কেউ আপনাকে বাধা দিবে না। 3টি ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা পার্ট টাইম ভিত্তিকও আপনি করতে পারবেন, ফুল টাইমও করতে পারবেন। যেমন ঔষধের পাইকারি ব্যবসা, দোকান ছাড়া কিভাবে ঔষধের পাইকারি ব্যবসা করবেন? পুঁজি মাত্র 20,000 ইনভেস্ট করলেই চলবে। আপনি এই 20,000 টাকা নিয়ে পাইকারি দোকান থেকে মাল কিনে নিয়ে আসবেন, মহল্লার ওই ফার্মেসিগুলোতে বিক্রি করতে হবে। শুরুতে আপনি কমন 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 আইটেমগুলো দিয়ে শুরু করতে হবে। যেমন ধরেন প্যারাসিটামল বা এই গ্যাসের ঔষধ, যেগুলা খুবই প্রয়োজনীয়, প্রত্যেক দিনই ঔষধের দোকানে বিক্রি হয়, এবং ওই যে স্যালাইন জাতীয় ওর স্যালাইন আছে, এই টাইপের কিছু মাল সিলেক্ট করে 20,000 টাকার মাল কিনবেন। কিনে আপনার যে মহল্লা আছে ওই মহল্লার ঔষধের দোকানগুলায় নক করেন, আগে থেকে একটু আলোচনা করে নেবেন তাদের দোকানে কী ওষুধগুলা রেগুলার চলে। তারা কি বেশিরভাগ ঔষধের দোকানদাররা কিন্তু এই হকারদের কাছ থেকে মাল নেয়, আর কিছু মাল কোম্পানি দিয়ে থাকে। তবে শুরুতে আমি বলবো, আপনি পাইকারি দোকান থেকে মাল কিনে তাদেরকে যদি দিতে পারেন, দিনে যদি 5টা দোকান টার্গেট করে দিতে পারেন, আপনি 20টা দোকানে নক করলে 5টা দোকান আপনার কাছ থেকে মাল নেবে ইনশাল্লাহ। আর আপনার ব্যবসাটা আস্তে আস্তেই বড় করবেন। হয়তো শুরুতে যদি 5টা দোকান দিতে পারেন, এরপরে হয়তো 6 মাস বা 1 বছর পরে আরও 2-1টা করে বৃদ্ধি পেলে 10-20টা দোকান হলেই আপনার কিন্তু হয়ে যাবে। যেহেতু পুঁজি কম, পুঁজি আস্তে আস্তে বাড়বে, লাভ করবেন আর পুঁজি বাড়বে। যখন ব্যবসা বুঝে যাবেন তখন আপনি দোকান দিয়েও করতে পারবেন অথবা গোডাউন রেখেও করতে পারবেন। এই ব্যবসায় কিন্তু মজা আছে, অনেকেই এই ব্যবসাটা করে। 2-4-6 মাস করার পর আপনি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন, কোম্পানি আপনার বাসায় এসে মাল দিয়ে যাবে আপনার অর্ডার অনুযায়ী। তাহলে এই মালগুলায় আপনি বেনিফিট একটু বেশি পাবেন। আর 20 থেকে 50 হাজার টাকার মাল যদি আপনি কিনতে যান তাহলে ঢাকার মিটফুড থেকে পাইকারি কিনতে পারবেন। অনেক ক্ষেত্রে কোম্পানি থেকে কম দামে মাল পাওয়া যায়। তবে এই এই ব্যবসা করতে গেলে আপনাকে আসল নকল চিনে তারপরে ব্যবসা করতে হবে। আপনি নকল ওষুধ দোকানে দিলেন, ধরা খেয়ে যাবেন। তাই এই ব্যবসাটা করার আগে ছোটোখাটো একটা অভিজ্ঞতা না নিয়ে এই ব্যবসায় নামতে যাবেন না। আর এই ব্যবসায় প্রফিট মার্জিন আপনি যদি করতে পারেন 8 থেকে 10% থাকবে। তাই আমি বলবো, আপনি 20,000 টাকা নিয়ে শুরুতে ব্যবসা করেন, দেখেন। যেহেতু শুরুটা আপনি পার্ট টাইম হিসেবে করবেন, সন্ধ্যার পরে নেমে যান। সন্ধ্যার পরে নেমে আপনি যদি ওই 5-10টা দোকান দিতে পারেন তাহলেই এনাফ। তারপরে যখন ফুল টাইম করার চিন্তা করবেন তখন আপনি বেশি দোকান টার্গেট করবেন, পুঁজি বেশি ইনভেস্ট করবেন, সেটা পরের ব্যাপার। শুরুটা তো অন্তত করেন। হার্ডওয়্যারের পাইকারি ব্যবসা, মাত্র 20,000 টাকা পুঁজি নিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারেন। 1000-এর উপরে আইটেম আছে, তাই পণ্য সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে আপনি পণ্যগুলা সিলেকশন করে নেবেন। যেমন স্ক্রু নাট বোল্ট নিয়ে ব্যবসা করতে পারেন, এটা একটা সেক্টর। ইলেকট্রিক হার্ডওয়্যার নিয়ে ব্যবসা করতে পারেন, যেমন সুইচ সকেট। তারপরে পাইপ এবং প্লাস্টিক পণ্য নিয়েও ব্যবসা করতে পারেন। দরজা জানালার হার্ডওয়্যার আছে, যেমন কবজা, লক, ডোর ক্লোজার, হ্যান্ডেল, স্টপার, এই জাতীয় মাল নিয়ে ব্যবসা করতে পারেন। তবে সব কিছু মিলিয়ে জগা খিচুড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে দিয়ে ব্যবসা হবে না। যেমন রং আর পেইন্টের আইটেম, যেমন রোলার আছে, ট্রে আছে, পুটি লাইফ আছে, এই টাইপের মাল আলাদা একটা সেক্টর। আপনি আগে বুঝবেন সবগুলার সেক্টর কোনটা কোন জায়গায় আছে, এগুলা ভাগ করে তারপরে সিলেকশন করবেন আপনি কোন কোন আইটেম নিয়ে করতে পারেন। যেমন সেফটি অ্যান্ড সিকিউরিটির একটা ব্যাপার আছে, যেমন চেইন, তালা চাবি, এই জাতীয় একটা এগুলার ব্যবসা করলেও
আপনি করতে পারবেন। আর তালা চাবির ব্যবসা খুবই ভালো, যেমন টুলস নিয়েও একটা ব্যবসা করতে পারেন, যেমন হাতুড়ি, স্ক্রুড্রাইভার, এগুলা টুলসের আওতায় পড়ে। এই সমস্ত জিনিস নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন। আর এই হার্ডওয়্যারের পাইকারি ব্যবসা যদি আপনি করতে চান, মিস্ত্রিদের সাথে সম্পর্ক রাখলে সবচাইতে ভালো। তাদেরকে ছোট্ট একটা কমিশনের বিনিময়ে আপনি তাদের কাছে মালটা বিক্রি করতে পারেন, তারা ক্লায়েন্টের কাছে মালটা পৌঁছে দিবে। তাই মিস্ত্রির সাথে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। মাল কোথায় পাবেন? যেমন নবাবপুরে আপনি মাল পেয়ে যাবেন, ইমামগঞ্জে মাল পেয়ে যাবেন। এইসব জায়গা থেকে পাইকারি কিনে নিয়ে এসে তারপরে আপনি খুচরা দোকানে মালগুলা বিক্রি করবেন। আর মিস্ত্রিদের সাথে লিয়াজো করে আপনি আপনার মালগুলা মার্কেটে বিক্রি করতে পারবেন। স্টেশনারি মালের পাইকারি ব্যবসা, স্কুল কলেজ যতদিন আছে ততদিন স্টেশনারি ব্যবসা চলবে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা রিলেটেড যে কোনো ব্যবসা আপনি করেন কিয়ামত পর্যন্ত চলবে। বন্ধ হওয়ার চিন্তা আপনাকে করতে হবে না। স্টেশনারি আইটেমগুলো কি? যেমন খাতা, কলম, পেন্সিল, শার্পনার, স্কেল, ফাইল, জ্যামিতি বক্স, রাফ খাতা, হোয়াইট বোর্ড, চক ডাস্টার, এগুলো ছাড়াও আরও অনেক আইটেম আছে। আপনি রিটেল দোকান একটু সার্ভে করবেন, এরপরে হোলসেল দোকান সার্ভে করবেন। 2টা দোকান সার্ভে করলেই আপনি বুঝতে পারবেন কোন কোন আইটেমগুলো সবচাইতে বেশি চলে। ওই মালগুলো আপনি কিনবেন। যেহেতু পুঁজি মাত্র 20,000 টাকা ইনভেস্ট করবেন, তাই এর বেশি ইনভেস্ট করা যাবে না, এর বেশি মাল কেনা যাবে না। শুরুটা এইভাবে করেন, ব্যবসাটা অন্তত শিখেন। ব্যবসাটা আয়ত্তে চলে আসলে আপনি বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন ভবিষ্যতে। মাল কোথায় পাবেন? ঢাকার বাংলা বাজার এবং চকবাজার থেকে এই স্টেশনের আইটেমগুলা হোলসেলে কিনে নিয়ে এসে রিটেল দোকানে হোলসেল দিবেন। এই দোকানগুলা কোথায় আছে? যেমন স্কুল এবং কলেজের সামনে, অথবা ব্যস্ত কোনো মার্কেটে স্টেশনারি দোকান পেয়ে যাবেন। ব্যস্ত রাস্তার মোড়েও আপনি স্টেশনারি দোকান পাবেন। এইসব দোকানে আপনি মালগুলা দিবেন। প্রফিট মার্জিন অনেক ভালো থাকে, ক্ষেত্র বিশেষে অনেক বেশি থাকে। আপনি চিন্তাও করতে পারবেন না কত টাকা থাকে। হোলসেল এবং রিটেল মার্কেট 2টার পার্থক্য করলে বুঝে যাবেন। আমি ইন্ডিকেট করে বললাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।